বহু ঔষধি গুণাগুণে ভরপুর কালোজিরা। আয়ুর্বেদ, ইউনানি ও কবিরাজি চিকিৎসায় এই বীজের ব্যাপক ব্যবহার। দৈনন্দিন জীবনেও আমরা কালোজিরা খেয়ে থাকি, কিন্তু হঠাৎ যদি জানতে পারেন নানা গুণসম্পন্ন যেই কালোজিরা খাচ্ছেন তা আসলে কালোজিরা নয়। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভারই গ্রামে ভোক্তার অভিযানে দেখা গেল এমনই চমকপ্রদ ঘটনা। সাদা তিল মেশানো হচ্ছিল কেমিক্যাল আর কালো রঙে, এরপর তা কালোজিরা নামে বিক্রি করা হতো বাজারে। প্রত্যন্ত গ্রাম থেকে ভেজাল সেই কালোজিরা চলে যেত দেশের বিভিন্ন স্থানে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই ভুয়াপুরের এই জায়গাটাতে এসেছি, একটা কারখানায়। তো এখানে এসে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে একজন অসাধু ব্যবসায়ী, মূলত উনি ভেজাল করছেন যে সাদা তিলকে উনি এটা বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং রং মিশিয়ে সেটাকে কালো করে কালোজিরা হিসাবে বাজারজাত করার একটা পায়তারা করছেন। তো আমরা এখানে হাতে নাতেই তাকে পেয়েছি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন এই অপকর্ম করে আসছিলেন হাসমত আলী। ভোক্তার অভিযানে ধরা পড়ে তিনি জানান, বিদেশ থেকে দেশে ফিরে শুরু করেন এই প্রতারণা। অল্প টাকার সাদা তিলে রং মিশিয়ে ৩ থেকে ৪ গুণ বেশি দামে বিক্রি করতেন কালোজিরা হিসেবে। দুটি টিনের ঘর ভাড়া নিয়ে সেখানেই চালাতেন তিলকে কালোজিরা বানানোর দক্ষযজ্ঞ। এটা রং দিয়ে লাল তিলটারে কালো করা হয়েছে, কালো তিল বানানো হয়েছে। কালো তেল ঢাকাতে। ঢাকা কোথায়? চকবাজার। চকবাজার বিক্রি করো? এটা এগুলা নিয়ে কি করে ওরা? আরে বিক্রি করে বিভিন্ন জায়গায়, সারা দেশে বিক্রি করে। 50 টাকা কেজি হইলো তিল, কালোজিরা হলো 300 টাকা কেজি। সেই তিল রে কালোজিরা বানাইতে পারে, এইটাই আমাদের বোধগম্য ছিল না। কাজেই এইটাই মন কথা হবে, সমূলে উৎপাদন করা উচিত। লাল তিল হেডারে কালো করছে, কালো করে কালোজিরা খেয়ে ব্যস্ত আছে। সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হাসমতের কালোজিরা তৈরির গোডাউনে অভিযান চালায়। 60 বস্তা ভেজাল কালোজিরা জব্দ করে সেসব ধ্বংস করা হয়। এ সময় মূল হোতা হাসমতকে 1 লাখ টাকা জরিমানাও করে ভোক্তা অধিকার। কালোজিরা বানিয়ে সারা দেশব্যাপী সাপ্লাই দিচ্ছে, এবং কি এটা আপনারা জানেন খুবই ক্ষতিকারক একটা বিষয়। আমরা সংবাদ পেয়ে ভোক্তা অধিকার সহ আমরা এসে অভিযান পরিচালনা করি। এসে আমরা ঘটনার সত্যতা পাই। ভোক্তা অধিকার আইনগত ব্যবস্থা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা ওনাদেরকে সর্বোচ্চ সহায়তা করতেছি। জরিমানা করা হলেও মুচলেকার মাধ্যমে ছাড় পেয়ে যায় প্রতারক হাসমত আলী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।